সো আমরা এখন কোম্পানি ফরমেশন করে ফেলেছি। তারপর আমরা এখন ভাবছি যে কোন কান্ট্রিতে এক্সপোর্ট করব এবং কোন প্রোডাক্ট নিয়ে সিলেকশন করব। আমরা ডেফিনেটলি ওটাতে যাব, বাট বিফোর দ্যাট আমরা দেখব একটা টার্মস নিয়ে হারমোনাইজ সিস্টেম কোড, এইচএস কোড। সো আমরা যখন এক্সপোর্ট করি তখন আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই, ফর এক্সাম্পল আমরা যদি কাপড় এক্সপোর্ট করি, আমরা যদি ফেব্রিক এক্সপোর্ট করি, আমরা যদি গার্মেন্টস এক্সপোর্ট করি, সো প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা ইউনিক কোড থাকে 6 ডিজিটের। 6 ডিজিট 6 আমি আরেকটু ডিফাইন করবি। সো নিউমেরিক্যাল মেথড অফ ক্লাসিফাইং ট্রেডেড গুডস, ইটস এ নিউমেরিক্যাল মেথড। প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা নিউমেরিক থাকে। ফর এক্সাম্পল এটা কি ফ্যাসিলিটেট করে, ইউনিফর্মলি আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব প্রোডাক্টস ফর পারপাসেস অফ অ্যাক্সেসিং ডিউটি। সো একটা প্রোডাক্টের যদি ইউনিক কোড থাকে, সো বাংলাদেশে যদি ওই প্রোডাক্টের লেটসে একটা কোড আছে, ওইটা সেম যদি আপনার যদি এক্সপোর্ট করেন, ইউকেতে এক্সপোর্ট করেন, যদি সেম কোডেই থাকে, সো এইচএস কোড পৃথিবীর সব জায়গায় হচ্ছে আপনার সিমিলার। সো আপনি যে বাংলাদেশে যে কোডটা ইউজ করেন ওটা যদি ইউকে তো সেম কোডটা ইউজ করেন, সো আপনাদের কমিউনিকেশন এবং ডিফাইন করতে, আপনি যখন ডিউটি ভ্যাট ট্যাক্স দিবে ইউকেতে, আপনি যখন এক্সপোর্ট করবেন, এখন ওরা ডিউটি ভ্যাট ট্যাক্স দিবে, তখন আপনার ডিফাইন করতে অনেক ইজি হবে। ফর এক্সাম্পল আর একটু ডিফাইন করি, the HS code assigns a specific 6-digit code for varying classification and commodities. So 6টা ডিজিট আছে, 6 ডিজিট আছে, এটাকে ডিফাইন করে প্রত্যেক প্রোডাক্টে 6 ডিজিট ডিফাইনমেন্ট। দিস আর সেম ওয়ার্ল্ড ওয়াইড ইন অল কান্ট্রিজ। সো পৃথিবীর সব জায়গায় এই কোডগুলো সেম। সো কান্ট্রিজ আরেকটু ডিফাইন যায় ইন এক্সপোর্ট ইউজ HS code both for export country and Bangladesh HS code for products of। সো আমি তো বলছি 6টা ডিজিট, 6টা ডিজিট পৃথিবীর সব জায়গায় সেম। তারপর আপনার বাকি কিছু ডিজিট আপনি অ্যাড করতে পারেন কান্ট্রি ওয়াইজ, সো দ্যাট আপনি ডিফাইন করতে পারেন আর একটু স্পেসিফাই করে করে। সো আপনি যখন এক্সপোর্ট করবেন, আপনি প্রথমে আপনার ডকুমেন্টসগুলোতে, ইনভয়েস, প্যাকিং লিস্টগুলোতে আপনার বাংলাদেশি এই প্রোডাক্টের বাংলাদেশি এইচএস কোড কি ওইটা প্রথমে লিখবেন। তারপর হচ্ছে ওই দেশে যে দেশে এক্সপোর্ট করছেন ওই দেশের এইচএস কোড কি ওইটাও লিখবেন। সো দুটোটা এইচএস কোড থাকবে। আমি যেটা বলেছি ইউজ এইচএস কোড অফ এক্সপোর্ট কান্ট্রি, যে দেশে আপনি এক্সপোর্ট করছেন ওইটার এইচএস কোড, পাশাপাশি বাংলাদেশের এইচএস কোড। সো আরেকটু ডিফাইন করে, আপনি যখন এক্সপোর্ট করবেন আপনি কাস্টমার থেকে ডেফিনেটলি জেনে নেবেন যে ওই দেশের এইচএস কোডটা কি, ওই দেশে এই প্রোডাক্টে। ফর এক্সাম্পল আপনি লেদারের একটা প্রোডাক্ট বা লেদারের একটা বেল্ট পাঠাচ্ছেন, সো এই লেদারের বেল্টের ওই ইউকেতে ওদের এইচএস কোডটা কি ওটা আপনি কাস্টমার থেকে জেনে নিতে পারেন, বা আপনি আপনার ফ্রেড ফরওয়ার্ডার থেকে জেনে নিতে পারেন, আপনার শিপিং এজেন্ট থেকে জেনে নিতে পারেন। পাশাপাশি আপনার বাংলাদেশে এই লেদারের এইচএস কোডটা কি এটা আপনি আপনার ফ্রেড ফরওয়ার্ডার, আপনার শিপিং এজেন্ট থেকে জেনে নিতে পারেন, বা আপনি আপনার সিএনএফ থেকে, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট থেকে জেনে নিতে পারেন। তারপর আমি আরেকটু বলি, আরেকটু ডিফাইন করি এগুলো বেনিফিটসটা কি। তো প্রথম হলো বেনিফিটসটা হলো কি আপনার আইডেন্টিফাই ফ্রম ট্যাক্সেস অ্যান্ড ট্যারিফস। আপনি যদি একটা প্রোডাক্টের এইচএস কোডটা ক্লিয়ারলি জানাতে পারেন, বা আপনার এক্সপোর্টার যে দেশে এক্সপোর্ট করছেন ওটা আপনি জানতে পারেন, তাহলে আপনি ডিফাইন করতে পারবেন ওই দেশে ডিউটি ভ্যাট ট্যাক্স কত, আপনি যে প্রোডাক্টে যাচ্ছে ইউকেতে ওইটার ডিউটি ভ্যাট ট্যাক্স কত, এটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। পাশাপাশি ডিউটি ভ্যাট ট্যাক্স জানলে আপনি পুরো কস্টটা বের করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার প্রোডাকশন কস্ট, একটা প্রোডাকশন কস্ট, আপনার শিপিং লাইনের কস্ট, শিপিং এজেন্টে বা আপনি যে জাহাজ দিয়ে পাঠাচ্ছেন ইউকেতে ওটা একটা কস্ট, ওখানে একটা ট্যাক্স আছে ওইটার কস্ট, ওই 3টা কস্ট যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি টোটাল কস্ট অফ দি প্রোডাক্ট বের করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনার এইচএস কোড অনুযায়ী আপনার ডিউটি ফ্রি দেয় আপনার প্রত্যেকটা কান্ট্রিতে। আমরা যখন এক্সপোর্ট করি ইউকেতে, আমাদের সাথে কিছু এগ্রিমেন্ট আছে আমাদের দেশের সাথে, তো ওরা এইচএস কোড অনুযায়ী ডিউটি ফ্রি দেয়, ডিউটি ট্যাক্স ফ্রি আছে। পাশাপাশি আপনার প্রোডাক্ট যখন আপনি ইউকেতে পৌঁছাবে, ওরা আমাদের এক্সপোর্ট পার্টি যদি কারেক্ট এইচএস কোড হয়, ভেরি ইম্পর্টেন্ট, কারেক্ট এইচএস কোড হলে আপনার প্রোডাক্টটা রিলিজ করতে, কাস্টমস ক্লিয়ারেন্স করতে অনেক ইম্পর্টেন্ট হবে, অনেক ইজিয়ার হবে এবং অনেক ফাস্ট হবে। সো এইচএস কোড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পৃথিবীতে আমি জাস্ট একটু সামারাইজ, পৃথিবীতে সবগুলো কান্ট্রিতেই আপনার সিমিলার এইচএস কোড আছে। প্রথম 6টা ডিজিট পৃথিবীর সব জায়গায় সেম। তারপর বাকি আপনার কান্ট্রি ওয়াইজ এডিশন হতে পারে। আমরা যখন এক্সপোর্ট করব আমরা মেক শিওর করবো যে আমরা এক্সপোর্ট কান্ট্রির এইচএস কোডটা বসাবো ডকুমেন্টসগুলোতে, পাশাপাশি আমরা বাংলাদেশের এইচএস কোডটা বসাবো, দুটোটা এইচএস কোড বসাবো, এক্সপোর্ট কান্ট্রি এইচএস কোডও, বাংলাদেশের এইচএস কোডও। পাশাপাশি এটা কি বেনিফিটস দেয়, আপনার ডিউটি ট্যাক্স বেনিফিটস দেয়, আপনার ডিউটি ট্যাক্স কত আসবে এগুলো জানতে পারেন। এই ওভারঅল জিনিসগুলো জেনে আপনি ডেফিনেটলি এক্সপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।